কথা বললে রিমান্ড আর মামলার সংখ্যা বাড়ে, পিছনে হ্যান্ডকাপ দিয়ে আটকে রাখে। কথা বলার অধিকার কি আমাদের আছে? আকাশি রঙের একটি প্রিজন ভ্যান দুপুর 1:30টার দিকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এসে থামে। প্রিজন ভ্যানের ভিতর দাঁড়িয়েছিলেন সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। কথা বললেই তো রিমান্ড আর মামলার সংখ্যা বাড়তে থাকে। পরে গাড়িটি আদালতের সামনে থেকে হাজতখানার ভেতর ঢুকে যায়। এর মিনিট 10 পর আরেকটি প্রিজন ভ্যান জুনায়েদ আহমেদ পলককে ঢাকার সিএমএম আদালতের হাজতখানা থেকে বের করে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের সামনে গিয়ে থামে। পরে তাকে প্রিজন ভ্যানের ভিতরে 2 হাত পেছনে রেখে হাতকড়া পরায় পুলিশ। এরপর পলককে প্রিজন ভ্যান থেকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় ঢোকানো হয়। জুনায়েদ আহমেদ পলক এ সময় সাংবাদিকদের সাথে কথা বলেন। কথা বললে রিমান্ড আর মামলার সংখ্যা বাড়ে, পিছনে হ্যান্ডকাপ দিয়ে আটকে রাখে। কথা বলার অধিকার কি আমাদের আছে? তদন্তের মামলায় আজকে জুনায়েদ আহমেদ পলক 5 তারিখ সমূহ ছিল, এই কারণে আজকে কোর্টে আনা হয়েছে এবং আজকে তার হাজিরার জন্য একটা আনা হয়েছে। এছাড়া আর কোনো স্টেটমেন্ট নেওয়া হয়নি। না, ওখানে কোনো চিকিৎসকের সুবিধা অ্যাভেলেবেল নেই, ওকে রাখা হয়, বিশেষ কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় না এবং তাদের যে ফ্যামিলির সাথে কথা বলতে দেওয়ার যে সুযোগটা অন্যরা আসলে যেগুলো পায় তাদেরকে সেগুলো দেওয়া হয় না, তাদেরকে বিভিন্নভাবে বঞ্চিত করা হয়। অন্যদিকে রমনা থানায় দায়ের করা একটি মামলায় সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। দুপুর 1:30টার পর রাশেদ খান মেননকেও পেছনে 2 হাত নিয়ে হাতকড়া পরিয়ে তাকে আদালতে তোলে পুলিশ। পরে রাষ্ট্রপক্ষ থেকে তাকে রমনা থানার মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এরপর কাঠগড়ায় আবারও রাশেদ খান মেননের পেছনে 2 হাত নিয়ে হাতকড়া পরিয়ে দেয় পুলিশ। পরে তাকে আদালত থেকে হাজতখানায় নিয়ে যাওয়া হয়। এ সময় রাশেদ খান মেনন মাথা নিচু করে হাঁটছিলেন।